প্রেমে কই যাও রে উইরা আমার লইয়া যাও। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আসলে আজকে বেশ মন খারাপ নিয়েই ভিডিওটা শুরু করছি। কিছু দুঃখের বা কষ্টের কথা আপনাদের মাঝে শেয়ার করতে চাই। সেটা হইল এই যে যারা পরিবার ছেড়ে, পরিজন ছেড়ে গ্রাম থেকে শহরে আসে, তার পরিবার কিছুটা ভালো থাকবে এই আশায়, তারা না আসলে মানে বাইচা থাকতে থাকতে মারা গেছে আর কি, মানে মরা অবস্থায় বেঁচে আছে, এরকম একটা, জানি না সবার ক্ষেত্রে এমন কি না। জীবনটা বেশ অদ্ভুত আসলে, কখন যে কি হয় বলা মুশকিল। হইল ছোট্ট মন খারাপের গল্প যে আসলে অনেক সময় এমন হয় যে পরিবারের কাছে যাইতে আসলে খুব বেশি মনে চায়, কিন্তু অনেক কারণ সেটা সম্ভব হয় না। পরিবারকে ভালো রাখার জন্যই তো আমরা এই যে বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরে অবস্থান করছি। আপনাদের যাদের গ্রামের বাড়িতে কিছু করার সামর্থ্য আছে, কিছু টাকা আছে, কিছু ক্যাশ আছে, সেটা হইতে পারে 50,000, সেটা হইতে পারে 1 লাখ, বা যাদের কিছু নাইও, তারা ভাই শহরে আর আইসেন না। হ্যাঁ, গ্রাম থেকে এই যে দূরের শহরে আর আইসেন না, কারণ শহরটা বাইরে থেকে দেখতে যতই চমকপ্রদ লাগুক, ভিতরটা আসলে খুব বেশি ভালো না। হ্যাঁ, এখানে আপনার সবচেয়ে বড় শত্রু হবে একাকিত্ব। আপনার পরিবারকে ছেড়ে আসবেন, পরিবারের কথা মনে হবে, সব কিছু মিলে আপনি হয়তো কিছু টাকা বেশি ইনকাম করতে পারবেন, কিন্তু মনে শান্তি থাকবে না। সো এটাই হইল আসলে শহরের বৈশিষ্ট্য। আর যারা বর্তমানে গ্রামে আছে বা ছোটোখাটো কিছু একটা করে দিন পার করতেছেন, আমার মনে হয় আপনারা শহরের মানুষগুলোর থেকে অনেক অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ। তো তারা হয়তো মনে করতেছেন যে শহরে আসবেন, আর একটু ইনকাম হবে, পরিবারটা ভালো থাকবে। ভাই বিশ্বাস করেন, দিন শেষে কিছু টাকার থেকে বড় হচ্ছে পরিবারের সাথে থাকা। হয়তো এখানে আসলে আপনার এখানে দারুণ জ্যাম। তো যেটা বলছিলাম যে শহরে আসলে হয়তো আপনার টাকা ইনকাম হবে কোনো না কোনোভাবে, সেই সুযোগ শহরে আছে, কিন্তু প্রপার যে মানসিক শান্তিটা, এটা আসলে পাবেন না। সো এটার জন্য পরিবারের সাথে থাকা খুব জরুরি। আর শহরটা তো এখন একটা বন্দি খাঁচা হয়ে গেছে। শহরের এই যে অট্টালিকাগুলা, এগুলো তো কোনো বাড়ি না, এগুলো এক একটা বন্দি খাঁচা। আপনি খাঁচা থেকে বের হবেন, সারাদিন আদার খাবেন, মানে এটা গ্রামের ভাষায় বলে আমার, হাঁস মুরগির মতো খাবার সংগ্রহ করবেন, কাজ করবেন রোবটের মতো সারাদিন, আবার সন্ধ্যাবেলা বাড়ি চলে আসবেন। এই হইল শহরের মোটামুটি অবস্থা। গ্রামে আছেন ভাই, খুব ভালো আছেন, পরিবারের সাথে সময় দেন, ডাল ভাত যাই আপনার কপালে আছে, আল্লাহ তাআলা রিজিক তো সবার লিখে রাখছে। সো কপালে যতটুকু আছে ততটুকুই আপনি পাবেন, একটু চেষ্টা করেন ইনশাআল্লাহ। আমার যদি সম্ভব হইতো আমি নিজ এলাকায় গিয়ে গরু বাছুর, গরু ছাগল হাঁস মুরগি এগুলো পালন করতাম। সত্যি হয়তো পারতেছি না, সেই রকম পুঁজি নাই, ক্যাশ নাই। আল্লাহ যদি তৌফিক দান করে আমি সেটাই করবো ইনশাল্লাহ। খুব বেশি মনে পড়তেছে বিসমিল্লাহ এগ্রো ভাইটাকে। আসলে ওইরকম সফল হওয়া আসলে সবার, বা ওইরকম পরিশ্রম করা সফল হওয়া, এটা একদিনে বা এক বছরে সম্ভব না।
ওটার জন্য খুব মানে অনেক অনেক সাধনা দরকার। যাই হোক, দোয়া করবেন আমরা যেন সবাই সুখী হইতে। আসলে নিজের জায়গা থেকে কেউ সুখী না, এটাই হচ্ছে মেইন কথা। আমি হয়তো ভাবতেছি যে আমি গ্রামে যাব, গ্রামে গিয়ে এটা করব ওইটা করব। যে গ্রামে আছে সে হয়তো ভাবতেছে আরে ভাই তো শহরে আছে, প্রচুর টাকা ইনকাম করে, এ করে সে করে। আসলে ভাই এটা যার পয়েন্ট অফ ভিউ থেকে সে আসলে সুখী না এই দুনিয়ায়, এটা আপনাকে মানতেই হবে। আমরা খুবই সুন্দর এলাকা, বাগান আছে। এগুলো আসছি উত্তরা দিয়াবাড়ি। তো দিয়াবাড়ির এই সৌন্দর্যগুলোই হচ্ছে এই বাগানগুলা। তো আমরা সন্ধ্যা লেগে গেছে অলরেডি, তো আমরা আর 5-10 মিনিট হয়তো ভিডিও পাবো। গোপ্রোতে রাতের ভিডিও খুব একটা ভালো আসে না। তো আমরা যেটা করব, একটু বাম দিকে যাব, একটু ভিতরের দিকে নিরিবিলি এলাকায় গিয়ে একটু 5 মিনিট বসবো, এই আর কি। ওরে মে কই যাও রে উইরা, আমারে লইয়া যাও, কতকাল দেখি না আমার উজান তলির গাও। ওরে মে কই যাও রে উইরা, আমারে লইয়া যাও, কতকাল দেখি না আমার উজান তলির গাও। আসলে অনেকদিন হইলেও দেখি না